নমস্কার, আমি বিশু স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি ঘনবস্তুর প্রকারভেদের মধ্যে আয়তঘন বা সমকোণী চৌপল এবং ঘনক বোঝাচ্ছি। আয়তঘন বা সমকোণী চৌপল। যে ঘনবস্তুর 6টি তল ও প্রতিটি তল আয়তাকার এবং তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। যেমন বই, ইট ইত্যাদি। এবার সমকোণী চৌপলের একটা ছবি আঁকছি। প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকবে। তারপরে ঠিক মিডিল পয়েন্ট থেকে আর একটা একই মাপের আয়তক্ষেত্র আঁকবে। তারপর ওই দুটো আয়তক্ষেত্রের কোণগুলো জুড়ে দিলেই হয়ে যাবে আয়তঘন বা সমকোণী চৌপল। আমি ওপরে এবং নিচে যে শীর্ষবিন্দুগুলো রয়েছে সেগুলো নাম দিচ্ছি। দেখো, ওপরে 4টা, নিচে 4টা, মোট 8টা শীর্ষবিন্দু। এই বিষয়ে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো চৌকো জিনিসের মানে চৌকো ঘনবস্তুর 6টা তল, 8টা শীর্ষবিন্দু আর 12টা প্রান্ত রেখা হয়। দেখো, ওপরে 4টা, নিচে 4টা আর পাশে 4টা, মোট 12টা প্রান্ত রেখা। আর ওপর নিচ আর দুপাশে দুটো আর পিছনে একটা সামনে একটা, মোট 6টা তল। এরপর ঘনক। যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, তাকে ঘনক বলে। এই ক্ষেত্রেও একটা তল তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকবে। যেমন লুডো ছক্কা, চায়ের পেটি ইত্যাদি। এবার একটা ঘনকের ছবি আঁকছি। সব দিকটাই সমান রাখতে হবে, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান বলেছি। একটা নির্দিষ্ট মাপ নিয়ে আঁকতে হবে।
ঠিক মিডল পয়েন্ট থেকে আর একটা একই মাপে যদি বর্গক্ষেত্র এঁকে দাও তাহলে তারপরে ওই কোণাগুলো যোগ করলেই হয়ে যাবে ঘনক। এটা তো উপরের শীর্ষবিন্দুগুলো এবং নিচের শীর্ষবিন্দুগুলো নাম দিলাম। এটার ক্ষেত্রেও তাই, 6টা তল, 8টা শীর্ষবিন্দু আর 12টা প্রান্তরেখা। তোমরা মনে রাখবে যে কোনো চৌকো ঘনবস্তুর 6টা তল, 8টা শীর্ষবিন্দু, 12টা প্রান্তরেখা। আয়তঘন বা সমকোণী চৌবলের প্রতিটা তল আয়তাকার আর ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার। আয়তঘন বসিয়ে তার চারপাশে দাগ টানলে আয়তক্ষেত্র পাবে, আর ঘনক বসিয়ে তার চারপাশে দাগ টানলে বর্গক্ষেত্র পাবে। আশা করি তোমরা এই দুটো বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে।